এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সবাই ছেলে মেয়েকে মাদ্রাসা লাইনে দিতে চান না, ওরা অনেকেই কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়াতে চায়। সেই হিসাবে ৯২ ভাগ মুসলমানের দেশেই আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ২ নবীর নাম নিয়ে উনি বসে আছে। এটা মোহাম্মদ কি করলেন আমরা জানি না। গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছেন, অথচ আপনি 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষক, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ পারেন নাই। এটা যদি রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি। বহু কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় ওরা আছে, ওরা পৌঁছিয়ে দেবে গোয়েন্দা বিভাগে যারা আছে। আপনারাও তো মুসলমান, ৯২ ভাগ মুসলমানের এই দেশে এটা শুধু হামজার আহ্বান না, 18 কোটি মানুষের দাবি একটাই, আমরা 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম শিক্ষক চাই। দাবি আছে না আমাদের? ক্যামেরার দিকে ধরেন, লিল্লাহি তাকবীর। এটা যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে নাও যায়, আরো সে চলে গেছে, ধরেন কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার করবে, ওই কবর না হয় এই হাত তোলার বিশ্বটা দেখানো যাবে যে আল্লাহ আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা গভীর ষড়যন্ত্র চলছে। গানের শিক্ষক, নাচের শিক্ষক আপনি নিয়োগ দিতে পারেন মুসলমানের দেশে, শরীর কিভাবে চর্চা করা লাগে এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগে মুসলমানদের টাকায়, অথচ কোরআন আর হাদিস এর 100 মার্কের একজন শিক্ষক দরকার, এটা আজ পর্যন্ত এই দেশে হয় নাই। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে, কয়েকটা বাদ দিয়ে 100টার প্রায় 99টা প্রতিষ্ঠানে মসজিদ আছে, সেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সেখানে পিয়নের বেতন 30,000, অথচ মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনের বেতন 5,000, 6,000। এটা একটা বৈষম্য না? বলেন বলেন, যে বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, যাদের রক্তের ওপরে আপনারা চেয়ারে বসে আছেন, এখনো পর্যন্ত 1 বছর 1 মাস পার হয়ে গেল, এই বৈষম্য যদি এখনো দূর না হয়, কি জবাব দেবেন জাতির কাছে? আশা করছি আগামী থেকে, আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ঘোরাফেরা করে, যে জোয়ার এবার এসেছে, এই জোয়ারে ইনশাআল্লাহ ইসলাম সংসদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যদি এইবার সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমরা কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সর্বপ্রথম কোরআনের যে নির্দেশ, ওই 4টা কাজ আগে আদায় করা হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু বিশ্বাস করি এটা যদি সত্যি কায়েম হয়, এই 4টা কাজ যদি একটা একটা করে জারি হয়ে যায়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের এই যে আজ বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বাইরের দেশগুলোতে যখন ঘোরাফেরা করি, হিন্দু রাষ্ট্র, পাশের দেশ প্রতিবেশী, যে কলকাতার দিকে তাকান, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা, অথচ পুরা পশ্চিমবঙ্গের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং ঝাড়ুদার পর্যন্ত সব রাষ্ট্র থেকে তারা বেতন দিচ্ছে সরকারি মামে। একদিন যারা দায়িত্বে ছিলেন কি করেছেন আমি জানি না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার চেষ্টা চালিয়েছিলেন কিনামদের জন্যে, 100 জনের 51 জন না হলে তো পাশ হয় না, এই জন্য আল্লাহর বান্দারে কথাটা পাশ হয়নি।
আমরা আগামী থেকে 300 এমপির ভেতরে এবার 151 জনকে এমনভাবে পাঠাতে চাই যারা কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যাবে। এ বৈষম্য দূর করাই লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিনের শিক্ষায় জন্য খুব মারাত্মক এটা দরকার। সেই সিস্টেম আপনারা বন্ধ করে দিয়েছেন। ক্লাস 5-এ ক্লাস 8-এ আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্কের কোরআন হাদিস ছিল। এখানে যারা উস্তাদ আছে যে আমার বন্ধু অনিবার এক জায়গায় শিক্ষকতা করে, জিজ্ঞাসা করলে উনিও বলবে 1 থেকে 5 পর্যন্ত পড়া পরে বৃত্তি পরীক্ষা দেয় ছেলেমেয়েরা। ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দেয়। অথচ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল দাদাদের কথা মতো তারা এই 2টা জায়গা থেকে কোরআন হাদিসের 100 মার্ক দিয়েছিল। ওরা সরাসরি বলে নাই যে কোরআন হাদিসের মার্ক চলবে না, পড়া যাবে না। এমন কায়দা কৌশলে এগিয়ে যাচ্ছিল। আমার দাদা বলছিলেন এক লোক নাকি তার বউকে খুব পিটাতো। ওর বউ বলছে যেভাবে আমারে পিটাও তুমি কি আমারে রাখবা না, তালাক দিয়ে দিবা? স্বামী বলছে কিলের ওজন দেখে টের পাও না। তারা যা আরম্ভ করেছিল, আল্লাহ পাক যদি দয়া করে আগস্টের 5 তারিখে ওদেরকে এই ন্যাক্কারজনক অবস্থায় বিদায় না দিত, আমার মনে হয় এই দিন সেভাবে এগিয়ে যাচ্ছে এই 1 বছরে এটি সকলে চলে দিত। এর অর্থ তো আমরা যারা এখানে আছি আমাদের সবার এক কথা, আমরা 1 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েরা যারা করবে তারা যেন কোরআন হাদিস 100 মার্কের পড়তে পারে। বলেন দিনের শিক্ষা দেওয়া লাগবে আপনার মেয়েটাকে। 4 নম্বরে তাকে সৎ পাত্র থেকে আপনি পাত্রস্থ করবেন। নবীজি বলেন এই ফেরেশতাদের দোয়ার ভেতরে 4টা শর্ত ছিল, যদি কেউ পালন করতে পারে আল্লাহর দয়া আল্লাহর রহমত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে কতদিন থাকবে জানো? শুধু ইলা দুনিয়া পর্যন্ত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। এই মেয়ের বাবা এ মেয়ের মা যদি কিয়ামতে বিপদেও পড়ে যায়, এই মেয়েটার কারণে মহান আল্লাহ তাদেরকে নাজাব দিয়ে দেবে। এখানে মেয়ে যাদের আছে কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার উপরে খুশি আছে এই জন্য এটা দিয়েছে। 2 নম্বরে আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয় কারো উপরে, রব্বুল আলামিন তখন তার বাড়িতে মেহমান পাঠান। আপনারা কি সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? আরে ভাই খুলনা বাসী আমার এই বিভাগের লোক তো অনেক বড় মনের মানুষ। আমরা অন্তত মেহমান আসলে নারাজ না, আমরা খুশি না। বলেন বলেন আল্লাহ নিজে খুশি হচ্ছেন মেহমান পাঠিয়ে, আপনি খুশি না? মানে 3 নম্বরে আল্লাহ যদি আরেকটু বেশি খুশি হয় তখন আল্লাহ ওই মানুষটার শরীরে পরিবারের রোগ সব দিয়ে দেয়। এই জন্য রোগ ব্যাধি হলে আপনি রাগ করবেন না, মনে করবেন আমার গোনা আল্লাহ পাক মাফ করে আমাকে নিষ্পাপ করছি। এমনকি শরীরের ভেতরে যে ফট বিভিন্ন ফোঁটা ওঠে, টিপ দিলে সাদা কি যেন বের হয়, আপনি মনে করবেন যে ব্যথা অনুভব হয়, এর দ্বারা একটা পাপ মাফ হয়ে যায়। মানুষের শরীরে যদি জ্বর আসে, যে শরীর গরম হয়, এটার দ্বারা যে কষ্ট পায় মানুষ, মুমিনের এর দ্বারাও পাপ মোচন হয়। এই জন্য আল্লাহ বেশি খুশি হলে তাকে রোগ এবং ব্যাধি দেয়। 4 নম্বরে রব্বুল আলামিন সর্বশেষ যখন সব চাইতে বেশি খুশি হয়ে যায় এলাকার উপরে, তখন এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে। তোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো সাধ্য নেই বৃষ্টি দেওয়ার, এ দায়িত্ব শুধুমাত্র কার? এই যে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন এই 4টা কাজে, কিন্তু আমরা এই 4টা কাজে নারাজ। অথচ আল্লাহ পাক যে এই 4টা কাজ সবচেয়ে বেশি ঘৃণা করেন, উনি অপছন্দ করেন, নারাজ হয়ে যান, রাগান্বিত হন। ওই 4টা কাজ আমরা পেলে আনন্দ করি। তার 1 নম্বরে
এটা বললে আমি আবার নিজেই ধরা খেয়ে যাবো, দরকার নেই। আমার বিভাগ তো এদের নিয়ে খুব সেইতে কথা বলা লাগছে। নিজের বিভাগে যদি যৌতুক মুক্ত না হয়, বাংলার অন্যান্য বিভাগে গিয়ে আমি মুখ খুলে কথা বলবো কোন মুখ নিয়ে? আশা করছি আমার এই জেলা থেকে, আমার এই বিভাগ, প্রান্তীয় বিভাগ, আমার এই খুলনা থেকে এটা আরম্ভ হওয়া লাগবে। এই বিভাগে কোনো যৌতুক থাকবে না ইনশাআল্লাহ। যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন। কি আপনি আসলেন মানে? আরে ভাই, পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, আর যৌতুকের টাকা যারা নিচ্ছেন ডবল গোনা হবে। এক নম্বরে কবিরা গোনা, দুই নম্বরে জুলুমের গোনা। বের বাবার খুশি ছাড়া তার বাড়িতে বরযাত্রী খাওয়াচ্ছেন, এটা জায়েজ নেই। কারণ বরযাত্রী ইসলামে নেই, এটা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে বলেন তো? এই অলিমা অনুষ্ঠান, এটা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? আদর্শ আমাদের এই দেশে এখন অলিমার সিস্টেম নেই, আছে শুধু বরযাত্রী। তাও দু একজন পাঁচজন নিয়ে গেলে হয়, বিয়ে করতে যাচ্ছে ও সাথে করে নিয়ে যায় 500। এইরকম ফকির, এরকম ছোট লোক এই খুলনায় নেই। বরযাত্রী গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। লজ্জা করেন আপনার? মেয়ের বাড়িতে যে এভাবে ফকিরের মতো আজকে থেকে তওবা করেন, জীবনে কোনোদিন বরযাত্রীর দাওয়াত মিলে যাব না। এই হাত তোলেন তো দেখি, কারা যাবেন না বরযাত্রীতে? আমি বারবার এমনি বলছি না, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বিয়ে দিয়ে আলেন না। তারপরও হাদিস যেহেতু, এটা আমরা মেনে চলার চেষ্টা করি। আগামীতে বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন, অলিমা না বরযাত্রী? কোন বরযাত্রী সিস্টেম থাকবে না ইনশাল্লাহ। এই বিভাগ থেকে এই সংস্কার আমরা আরম্ভ করতে চাই। বিশেষ করে যারা বিয়ে করবেন, বর এবং বরের বাবা যারা আছেন, যদি যৌতুকের টাকা নেন, আমার মনে হয় সামাজিকভাবে বয়কট করা দরকার। ঠিক বলছেন? মানে আপনাদের নিজে নিয়ে বসে আছে, এই কাজটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন তো? 2 জন মহিলা ছিল আমাদের মাথার উপরে, অথচ এই কাজটা তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। খালি নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে চিল্লিয়েছে। এটা নারীর অধিকার না, ইসলামী অধিকার তাদেরকে দিয়েছে। এবার যদি ইসলাম আসে বাংলাদেশে, ডাটা পিটা করে যৌতুক বিদায় করা হবে ইনশাআল্লাহ। রাগান্বিত হয়ে যান এই যৌতুকের এই সিস্টেম যখন চালু থাকে। 2 নম্বরে আল্লাহর এগিয়ে যান। যে সমাজে সুদ আর ঘুষ, এই দুইটার প্রচলন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমাজের প্রতি রাগান্বিত হয়ে যায়। বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘুষ নেই। যদি বলেন যে না আমি ঘুষ খাই না, এটা আমি মানি, কিন্তু বলেন যদি আমি ঘুষ দেই না, না আমি এটা বিশ্বাস করি না। এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি, ঘুষের নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছি হাদিয়া। কথা বলেন না কেন? আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যত সুন্দর মোড়ক দেন না কেন, ওটা বৈধ করা সম্ভব। দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার। সুদ যেটা মারাত্মক, টাকা ছেড়ে রাখে, টাকা আসে 100 টাকায় 120 টাকা দেয়। এ পাবলিক দেশে নেই। খুলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেন্সিটিভ থাকা দরকার, কারণ আমি এই খুলনার সন্তান। এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাবো না। এই বিভাগ থেকেই আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব, অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক, আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না। ঘুষের ওইটা সম্ভব, ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার, ওটা ইসলাম আসলে ইনশাল্লাহ কায়েম হবে। কিন্তু সুদের এই বিষয়টা আমরা নিজেরা এখন ছাড়ার চেষ্টা করলে পারি।
যারা 100 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 120 টাকা নেন, আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে? নিজের মায়ের সাথে আপনি জিনা করছে। আরে ভাই, খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায়? এই খাওয়াগুলো একটু হালকা বন্ধ করা লাগবে। আমি সৌদ বাদ দিয়ে অন্য কোনো সিস্টেমে আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ বরকত দেবে। সৌদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছেন, আল্লাহর কসম চর্মচোখে দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। একদিক থেকে টাকা আসলে 5 দিক থেকে আল্লাহ সব কষিয়ে দিবে। 3 নাম্বারে আল্লাহ সব চাইতে একেবারে সর্বশেষ বেশি রেগে যায় তখন যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে। আর যেটা সব চাইতে বেশি বাংলাদেশে, কথা বলে না কেন, সব চাইতে বেশি এখন এই বিষয়টা মিথ্যা তো নিজে বলে, এই এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে। এটা মিথ্যা না শুধু, এটা গীবত না শুধু, এটা তহমত। এটা যদি বন্ধ না হয়, যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন জীবনেও তার টার্গেট পর্যন্ত যেতে পারবেন না। আপনি কি জানেন এই যে মিথ্যা তহমত দেওয়া, একজনের নামের ওপরে দোষ চাপিয়ে দেওয়া, অথচ লোকটাও বিষয় কিছু জানে না। আমি একটা ঘটনা পড়ছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানে একজন মহিলা ইন্তেকালের পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে। ময়লা মাটি পরিষ্কার করার পরে যখন রানের ওপরে হাত দিয়েছে, দেখে হাত আর খোলে না, আটকিয়ে গেছে। কিন্তু হাত আর খোলে না, হাত টান দিলে লাশও উঠে পড়ে। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে এই জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না, এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোশত কেটে দেন। কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান, তারা বলছে না, আমার স্ত্রী খুব নেককার মানুষ, আমার মা খুব নেককার মহিলা, তার এখন মারা গেছে, তার রানের চামড়া কাটবে, আমরা মানতে পারি না, হবে না, এটা দরকার ওই জীবিত মহিলা হাত কেটে ফেলে। ওরা বলছে কি বলেন আপনারা, আমরা এসেছি আপনাদের উপকারের জন্যে, আর এখন আমাদের হাত কাটবেন? এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি, তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক, যে জায়গায় ঘটনা সেখান থেকে 80 কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি, তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে, আপনি বিচার করেন। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, পর্দা দিয়ে কিরে দেন, প্রশ্ন করব তারে 3টা। 1 নাম্বার, এই মেয়ে, এ মহিলার লাশ ধোয়ানোর সময় কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা, কোনো কাজ তোমার দ্বারা হয়েছে? মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির, বলে না, আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি, আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে, আমি যেতেও পারি না, মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দে, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো, সত্য কথা বলো। মেয়েটা বলছে, ইমাম, যা করেছে আমি এতটুকু বলতে পারি, বলো। এ মেয়েটার লাশ যখন ধোয়াচ্ছিলাম, পেটের ময়লাগুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি, ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। কি সেটা? কয়েকদিন আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে। মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে, এই দলে দলে তোমার চরিত্র এত খারাপ। এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম, মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম। এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে, আর খোলে না। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমিও একটা ধারণায় ছিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী 1000 বছর আগে জানিয়েছেন, এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে।
তুমি কোন কারণে এই ধারণায় মেয়েটার উপরে নিক্ষেপ করলে? তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল? পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেয়েটার সাথে ছিল এটা কে? ওরা বলছে এইটা এই মেয়েটার বোনের ছেলে, তার মানে সম্পর্কে খালা। কি হয় বলেন বলেন? একজন পুরুষের যে 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে যাদের সাথে, তার ভেতরে আপন খালা নেই। কথা বলেন না কেন? এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু 14 জন এর বাইরে যদি আপনি কারোর সাথে দুনিয়ায় কথা বলেন, আপনি যদি কাবার ইমামও হয়ে থাকেন, পর্দা রক্ষা করা লাগবে। কিন্তু এই 14 জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই। তার ভেতরে 1 নম্বরে বাবা, এরপরে ছেলে, এরপরে বোনের ছেলে। এই যে এটা আবার আপন বোনের ছেলে হওয়া লাগবে, ওই নাম ডাকা খালা হবে না। বহু মানুষ আছে রিকশায়, দেখে 2 জন মহিলা রিকশায় উঠতেছে, একটা মুরব্বী একটা যুবতী, মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে, কিছুই পরিচয় নেই, যে বলে খালা ভালো আছে। এটাকে খালা বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে টার্গেট? আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না, তার সাথে কথা বলা যায়, দেখা করা যায়। যে নাম ডাকা খালা, চাচা তো খালা, মামা তো খালা, এগুলো বাদ। অথচ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই। কোথায় যশোরে ধর্ম খালা পাতিয়েছে, বছরে 14 বার যাচ্ছে। তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে, অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে, তার মানে খালা। খালার সাথে বিয়ে করা যায় আছে? বলেন বলেন, কোন কারণে এই ধারণা করলে? তুমি যে মুখ দিয়ে বলেছিলে, অন্তর দিয়ে ধারণা করেছিলে, অথচ মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে। একটা মিথ্যা তহমত তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে। শাস্তি এখন তোমার হবে। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত পড়ব, এই আয়াত অনুযায়ী সূরা নূর থেকে তিনি তিলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কোন মানুষ যদি নিরপরাধ সতী সাধবী কোন মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে, তার উপরে নিক্ষেপ করে, ও যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, 2টা শাস্তি তার দুনিয়ায় হবে। 1 নম্বরে তাকে 80টা চামড়ার চাবুক মারা হবে। 2 নম্বরে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আমি আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশ নিয়ে। এদিকে তাকান, আজ যে মিথ্যা অভিযোগ এই 54 বছর ইসলাম পন্থীদের উপরে দেওয়া হয়, বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে তহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে জেলখানায়। হাজার হাজার মিথ্যা মামলা। এই 54 বছর বাদ দিলাম, এই 15.5 বছরে আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, আমি নিজেও একজন ব্যক্তি। এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরে দেশে কায়েম হয়েছিল, সূরা নূরের তা যদি ওই দিন সংসদে কায়েম হয়ে যেত, বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হতো না। আপনি কি জানেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায়? নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল, আজ 8 বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা।
মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শোনেন, এটা শুধু খুলনার জন্য বলছি না, সারা বাংলাদেশের জন্য। আগামীতে ইসলাম যদি চায় সত্যি, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ছাকা মেরে বিদায় করা হবে। আমরা তো চাই যারা মামলার আয়ু, আমার মামলার আয়ু ছিল আপনার এই খুলনা ফুলতলার আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বলবো না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই সেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা আজ ভেঙে গেছে, আমি স্বাভাবিক এখন হতে পারি না শুধু রিমান্ডে অত্যাচারের কারণে। অথচ পড়া দাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও জানতো। কাউন্টার জমি যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জের এই যার সন্তানগুলো আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আর আপনাদের খুলনায় বাড়ি শেখ ইমরান, ফুলতলায় বাড়ি। বাকি চিটাগাঙে আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, এরকম 12 জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে, ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির নিচের ঘরে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন? না, কিছু দেওয়া লাগবে, অন্য কাউকে আর এখানে আসবে না। নিজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি এই জন্য আজকে আমি এখানে সেট করলাম। এই মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষী যদি বাংলাদেশ থেকে বন্ধ করা যায়, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখেছি, হাজারো মানুষ এই দেশে নিরাপদে চলতে পারে। এখনো যারা আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও খাই কিনা, মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা, বাঁচতে যদি চান আগামীতে ইসলামকে সংসদে পাঠান, নয়তো আবার গাড়া করে পড়বেন। আমরা 15 বছর পড়েছিলাম, আপনিও পড়বেন। অন্য ধর্মের যারা আছে তারাও আতঙ্কে থাকে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এখনো বোঝার চেষ্টা করেন, ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে কারো নেই। বহু মানুষ গলাবাজি করেছে, দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহু মানুষ লাফিয়েছে, কিচ্ছু হয় নাই। ইসলামকে আপনি 5 বছর লাগবে না, 2 বছরের জন্য একটু এনে দেন, এই দেশে কোন সাপ কোন জায়গায় দেওয়া লাগবে ইসলাম ভালো করে জানি। এবার একটু এনে দেওয়া যাবে না। ইসলাম এবার সংসদে ডাক কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। Alhamdulillah, bar. আমার মনে বড় আশা, আমি আল্লাহর ওলিকে দেখতে চাই, কিন্তু পাচ্ছি না। কোথায় সে আছে আল্লাহর ওলি? আমার রিমান্ডে চেয়ারে বসিয়ে হাত এভাবে বেঁধে, পায়ের সাথে বেঁধে। আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল, ওনার বাড়ি চট্টগ্রামে, ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল, ভালো ছেলে। আসার সময় দেখি ওড়াতে কোড়াতে আসছে, হাতের এই নখ দিয়ে রক্ত পড়ছে। বললাম কি হয়েছে ভাই? মাটির নিচে তো কোনো আওয়াজও বাইরে যায় না। আমারে বলছে, হামজা ভাই, ভালো মানুষ তো নিয়ে গেল দেখলেন, যাবার পরে এরকম একটা চেয়ারে বসিয়ে দিস, এ হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, 2 হাত পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল, চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল, একটা সুইচে টিপ দিল। এক টিপ মারলে নাকি 120 বার ভরে। মিনিটে যদি 120 বার ভরে, সেকেন্ডে কয়বার বলেন? বলেন, আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায়। একটা মানুষ সব বাধা চেয়ারের ওপরে 1 মিনিটে আপনি 120 বার ভরবেন।
আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া 10টা দেখতে পাবেন। হাতের নখের গোড়ার দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখগুলো সব বেঁধে নিছে। পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত ঝরছে, একটা নখও নেই। ওর অপরাধ কি? অপরাধ এতটুকু যে বিএনপির ছাত্র দলের লোক। ছাত্র দলের উপরে যদি এই হয়, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে, জনাব দেলাওয়ার হোসেন। আল্লাহর এই বান্দাকে ফুটবলের মতো ওরা পিটিয়েছে। আসাদুজ্জামান নামে এই যার সন্তানটা আমার নিজে রুমের ভেতরে চোখ বেঁধে চেয়ারে বসে আমারে বলছে, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছে, লাপটিস। এ মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা মামলার কারণে হাজার হাজার মানুষ এই দেশ থেকে অন্যায়ভাবে বিদায় নিয়েছে, তার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আগামীতে আবার এই সম্ভাবনা অনেকের জীবনে দেখতে পাচ্ছি। বাঁচতে যদি চান এখনো ইসলামের হাতে দেশটা তুলে দেন, সবাই নিরাপদে থাকবেন। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র পরামানিক, রাজবাড়িতে বাড়ি। সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব লোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল। বলছিল, হুজুর ইসলাম যদি দেশে আসে, আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদে থাকবে। সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে, আর আপনি এখনো বোঝেন না। আশা করছি এবার বুঝবেন। এরপরেও যদি আপনার বোঝ না আসে, আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুরে প্রসাদ দিস। ও বলছে ঠিক। বিবেক কবে জাগ্রত হবে আপনার? ইমাম মালিক ডাক দিলেন, আল্লাহর বান্দি, সাক্ষী যেহেতু তোমার একটাও নেই, তুমি আন্দাজে ধারণা নিক্ষেপ করেছিলে জেনার, সুতরাং এখন তোমার 2 নম্বরে শাস্তি হবে। তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না। আমার মনে হয় যারা মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, 3 বছর 5 বছর 10 বছর 12 বছর পরে মামলাটা খারিজ হয়ে যায়, কোনো প্রমাণ পায় না। এই যে আমার মামলাটা 3 বছর কোনোদিন জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি, শুধু জামিন না, জামিনও দিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম জজ সাহেবকে যে আপনার কাছেই তাই মামলা আসতো 3 বছর, তখন তো আপনি জামিন দিতেন না, এখন কি এমন পেলেন যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই এই দেশে যারা দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে। আর এটা সম্ভব হবে 1628 জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে। আর আমরা ওইটাই চাচ্ছি, ইসলাম দিয়ে মন মতো না, আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না, ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনে। এগুলো কোরআনে আছে না নেই? ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। এখানে যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর 7-10 বছর কে যায় জেলখানায়, যে নিরপরাধ একজন মানুষ। যারা এই মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। হ্যাঁ কথা বলেন, এইটার নাম ন্যায় বিচার ছিল। আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে, এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। 1,10,000-এর মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে। আমার মনে হয় 10,000 মানুষও জেলখানায় থাকার কথা না। আমার সাথে যারা ছিল 100 জনের প্রায় 70 জন নিরপরাধ। আমি তো হিসাব করে দেখতাম
বিশেষ করে বিডিআর যারা, এরা 100 জনের 98 জন নিরপরাধ, 2-1 জনের অপরাধ থাকতে পারে, ওটা স্বতন্ত্র, বাকিগুলো সব এই দাদাদের চক্রান্ত। আমার খুলনাবাসী, ইমাম মালিক বললেন, জল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের ওপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত চলে না। জল্লাদ এসে বলে, বজর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন, কোরআন আমি 100 হাত বিশ্বাস করি, এটা কোনদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত ধরলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোনো পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যেই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার। আমার তো 100% বিশ্বাস, এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ওই সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলে দেখেন, আমি তার 71ও দেখিনি, আমি তো 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি। সুতরাং এই 24-এর অপরাধীরা একটা যেন ছাড় না পায়, আগেরটা যারা হয়েছে এগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে। 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষ 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নেসার 113 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, ওমাইয়া কাসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারি ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আর 2বার 3বার মুখ বের করে নিলেন, জোর করে লাগাতে গেলেই আমার চোখের দিকে তাকিয়ে ইশারা দেয়, মা হালিমা জোর করেন কেন? আমি ডান স্তন তো পান করেছি, এটা আমার অধিকার ছিল, হক ছিল। বাম স্তন এটা আমার অধিকার না, আমার দুধ ভাই ওদের আব্দুল্লাহর। আপনার তো আর একটা ছেলে আছে না, আপনি জোর করেন কেন? দুনিয়া আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। খুলনাবাসী, এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই রবিউল আউয়াল এসেছে। অথচ আমরা তার উম্মত, দিন যত যায়, যত বড় হয়, আমরা ভাইয়ের হক নষ্ট করার জম হয়। কি মিলাদ পড়েন আপনি? মিলাদের এরকম 27টা শিক্ষা পেয়েছি, একটাও নেই না, শুধু আমদাজে মিলাদ পড়ে, ইয়া নবী, এগুলো বাদ দেওয়া লাগবে। আমি সতর্ক করছি আপনাদেরকে কোরআন দিয়ে, আনদির বিহিল্লাযিনা, কেন ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, কারণ আপনারা সবাই আল্লাহর সামনে দাঁড়াবেন, এই ভয় করেন না? করেন না? আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে, এই ভয় যাদের আছে তাদেরকে বলছি, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন, কোনো ওলি পাবেন না, কোনো অভিভাবক পাবেন না, বন্ধু পাবেন না, ওয়ালা সাফি, সুপারিশকারী কাউকে পাবেন না আপনার সামনে। যদি কোরআনে কারিমের যে সতর্ক বার্তা আছে 500,
এগুলো নিজের জীবন থেকে শুরু করে ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক জীবনে মিলাতে না পারেন, কেউ আপনার পাশে নরমের পরে দাঁড়াবে না। কোরআনের সতর্ক বাণী শোনেন। কোরআনে 500টা আল্লাহর বিধান আছে। আমরা আগামী থেকে এই দেশে 500 বিধানই করতে চাই। এই কথা বলেন দেখতে যান না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়, তাহলে কোরআনের সূরা আনাম এই 51 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। আমি তো আমার বাবার কথা দিয়ে সতর্ক করি নাই। কিয়ামতে আইয়াহশারু ইলা রাব্বিহিম, রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। আর পীর সাহেবদের মতো আপনি 40 লাখ মুরিদ নিয়ে আসবেন না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে দাঁড় করাবে একা একা। কয়জন করি নিজের জীবনটা মিলান। একা একা দাঁড় করিয়ে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। মা তাসালু আকদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান ফামসিনান ওয়া উমরিহি ফিমা ফুনা ওয়া শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করব তোদেরকে। সঠিক জবাব দেওয়া ছাড়া সামনেও যেতে পারবি না, পেছনেও যেতে পারবি না, জায়গায় দাঁড়িয়ে থাকবি। 1 নম্বরে তোর জীবন দিয়েছিলাম 60, 70, 80 বছর, কিভাবে কাটালি ওইটা বল। 2 নম্বরে যৌবন দিয়েছিলাম, এটা কোথায় কাটিয়েছিস বল। ও বাংলার যুবকেরা, সামনে কিন্তু সময় আসছে যৌবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার। এবার যদি ভুল করেন সারা জীবন বেকার থাকবেন। আর ইসলামের হাতে তুলে দেন আপনার কর্মসংস্থানের দায়িত্ব ইসলামের। বাংলাদেশের যুবকেরা বাইরে যেয়ে দেখি রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট সাফ করে, খালা বাসন ধোয়। অথচ এই যুবকদের এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করার পরিবেশ আছে, শুধু নেতা দিবস বেশ। সেদিন এই আমেরিকাতে এক মন্ত্রীর সাথে দেখান, অনেক বছর হুজুর আমি ভালো হয়ে গেছি। এই দেশে যে বাজেট হয়, আপনারা তো সামনে ইসলামকে নিয়ে যেতে চান, জনগণকে জানাবেন 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্যে, 3 টাকা খরচ হয়, আর বাকি 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। আমরা আগামীতে এরকম ওলিদের হাতে দিতে চাই। বলেন বলেন, যারা 100 টাকার 97 টাকা খেয়ে ফেলবে, 3 টাকার কাজ করবে, এরকম মানুষ দিতে চান? যারা 100 টাকার 100 টাকায় কাজ করবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণায় সব মহাসম্মেলনে দিয়েছিল। মহাসমাবেশে তার সর্বশেষ ঘোষণা ছিল, জামাত ইসলামী থেকে যদি যে এমপি হয়, মন্ত্রী হয়, যা বাজেট হবে ওইটা খরচ করবে। এর চাইতে বলার আর বেশি কিছু নেই। এরপরেও যদি দেশের মানুষের আস্থা তৈরি না হয়, আমার মনে হয় এই দেশের মানুষ কি আর হবে না, ফেরেশতা লাগবে। ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা দ্রুত, তোমাদেরকে আদেশ দিলাম সেই দলকে সাপোর্ট করবা, পেছনে থাকবা, ইত্তেবা করবা। বাংলাদেশে যত দল কাজ করছে, আমার পর্যবেক্ষণ আর অবজারভেশন এইটা, বাংলাদেশে ইসলাম তাড়াতাড়ি কায়েম করতে পারে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি দেখেন, ইউনিয়নের মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের সৎ এবং যোগ্য লোক ঠিক করা আছে। অন্য কোনো দলের হাতে দিলে এ পরিমাণে আপনি পাবেন না, তাদের লোক অনেক। এই কথা বললেন না কেন? এটাকে আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এই হাদিস হাবদাবে হচ্ছে ওয়াদাল আযম, যাদের দ্বারা দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব, এই উম্মতদেরকে আমি আদেশ দিলাম তাদের পেছনে থাকবা। এই আদেশকে আমি মানালাম। নবীর কথা আমি অ্যাডভার্টাইজ করেছি, কোরআন দিয়ে সতর্কবার্তা এখানে 500টা ছিদ্রে। সকাল থেকে আমার প্রোগ্রাম আবার শুরু, 11:30 পার হয়ে গেছে, আর কথা বলা ঠিক হবে না। আজকে যতটুকু বলেছি এতটুকু আমল ধরার তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন।